আজকে মিডিয়া वालाরা বলছে বলে মসজিদ के नीचे मंदिर है सर्वे करनी चाहिए। আমি নিয়ত করেছি খুব তাড়াতাড়ি আমি কেস করব কলকাতা হাইকোর্টে। কি বলবো? হাইকোর্টের নিচে মসজিদ আছে, मैं सर्वे करना चाहता हूं, तोड़ो और नीचे देखो। কথাটা বুঝতে পারেন? ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন। আমি নিয়ত করেছি, খালি আপনারা সাপোর্ট করলেই হবে। আমি আপনাদের সাপোর্ট চাই, পশ্চিম বাংলার যুবকদের আর মুসলমানদের। আমি গিয়ে দাখিল করব কোর্টে কেস, আমি উকিল ধরে, যে কলকাতা হাইকোর্টের নিচে মসজিদ আছে পুরনো আমাদের বাপ দাদরের আমলে, मैं सर्वे करना चाहता हूं। और जहां पर नबान्नो है, मैं तो दीदी के पास भी नोटिस भेजने वाला हूं कि नबान्नो के नीचे भी एक मस्जिद है, उसको भी सर्वे करने। তোমরা যদি আমাদের মসজিদের নিচে মন্দির খুঁজে পাও, তো আমি তোর ঘরের নিচে মসজিদ কেন খুঁজবো না? কথা বুঝতে পেরেছেন না? 500 বছর আগেকার মসজিদ, তার নিচে মন্দির খুঁজছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবর, বলছে তার নিচে শিবের মন্দির আছে। বড় দুঃখ লাগে। सरकार को सोचना चाहिए, जो आग लगाने के काम कर रहा है, सुन लीजिए, आग पानी से बुझता है, आग से नहीं। अगर आग लगाओगे तो सिर्फ हम नहीं जलेंगे, आग में पूरे हिंदुस्तान जलेगा। और याद रखना, तुम अगर सोचते हो कि मस्जिद को तोड़कर अल्लाह को मिटा देंगे, इंशाअल्लाह हिंदुस्तान के सारे मस्जिद को मिटा दो, हमारे दिल और दिमाग से हमारे अल्लाह और रसूल के मोहब्बत नहीं मिटा सकते। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা যদি চাও মসজিদ গুলো ভেঙে দেবো, ভেঙে দাও। আর যারা বলছে হিন্দু রাষ্ট্র বানাएंगे, हिंदू राष्ट्र बनाने से पहले हिंदुस्तान के 50 करोड़ मुसलमान के कत्ले आम करने पड़ेगी। ये याद रखना, ये तुम्हारा ख्वाब है और तुम हम लोग को डरा रहे हो। इंशाअल्लाह हम अल्लाह के सिवा किसी से नहीं डरते। अगर दीन के लिए, मस्जिद के लिए, अल्लाह के घर के लिए हमारा जान भी चला गया, तो इंशाअल्लाह हमको शहीद कहलाते हैं। जोरे बोलो सुभान अल्लाह। और हम सब जानते हैं अल्लाह के पास शहीद का मर्तबा बड़ी ऊंची है। যে বাচ্চা দুটো উত্তর প্রদেশে মারা গেছে, মসজিদে শহীদ হয়েছে গুলি লেগে পুলিশে, আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দিবে। তবে আমি বলবো, আজকে বড় কষ্ট লাগে, কোথায় জানেন? কষ্টর কথা বলছি, কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে একটা করে মুসলমানের দলের মিটিং। আমি কারোর নাম নিব, আজকে অমুক দল ডেকেছে, অমুক মৌলবি ডেকেছে, কালকে অমুক মৌলবি ডেকেছে। अरे ये कह रहे हैं तुम बटोगे तो कटोगे, मुसलमान तुम भी बटोगे तो तुम भी कटोगे। आ जाओ एक स्टेज पर और हिंदुस्तान के सरकार को हम दिखा देते हैं, ये वक्फ के जमीन हमारा बाप का है, तुम्हारा बाप का नहीं। लेकिन उलमाओं को एक स्टेज पर आना पड़े। सब कह रहा है हमारा लोग अलग है, কেউ বলছে আমি অমুক, কেউ বলছে আমি অমুক। একটা লাঠি যদি কেউ কি দেয়া হয়, ভাঙাটা সহজ না কঠিন? সহজ। 10টা লাঠি যদি কেউ কি দেয়া হয়, ভাঙতে পারবে? পারবে। আমাদের রাজ্যে নয়, দেশেতে 10টা মাথা হয়ে আছে মুসলমানদের। এই মাথাগুলো যদি এক স্টেজে চলে আসে, এদের টনক লড়ে যাবে। আমি চাই গোটা পশ্চিম বাংলার মুসলমান ফিরকাবাজি স্টেজে রেখে দাও, মসজিদে রেখে দাও, সবাই এসো একসাথে। 3 দিনকার জন্য কলকাতাকে অচল করে দাও। 3 দিন নয়, 10 দিন লড়বো না, ওখানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো রাস্তার উপরে, পানি খেয়ে কাটাবো। যতক্ষণ পর্যন্ত ওয়াকফ বিল মিটছে না, ততক্ষণ পর্যন্ত কলকাতা অচল থাকবে। দেখো এদের টনক লড়ে কিনা, এদের মাথা ঘুরবে। কাল কি বিল বাতিল করতে এরা পথ পাবে না। মুসলমান যদি দিল্লির পথে হাঁটো, রাজি হও,
বর্ধমান, বীরভূম, কলকাতা থেকে হাই রোডকে ব্লক করে চলে এসো গাড়ি নিয়ে কলকাতাকে। 3 দিনকার জন্য হাই রোড বন্ধ করে দাও, এদের বাপের পর্যন্ত টনক লড়বে। এরা বিল বাতিল করতে পথ পাবে না, কিন্তু মুসলমান টুকরো টুকরো হয়ে বেটে আছে। এরা যাচ্ছে আমরা যাব না, ওরা যাচ্ছে আমরা যাব না, এদের মসজিদ ভাঙছে আমাদের ভাঙব। আপনাকে বলে যায় 2002 এর গুজরাটের দাঙ্গা আমি নিজের চোখে দেখেছি। মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফেলার ছাত্র আমি, তখন পড়াশোনা করি গুজরাট। বোম্বাই পালিয়েছিলাম দাঙ্গার সময়। 225টা মসজিদ ভাঙা হয়েছিল, 202টো মাজার গুড়ি দেওয়া হয়েছিল, মুসলমানদেরকে আমভাবে কাটা হয়েছিল। সেখানে দেখা হয়নি কোনটা মুসলমান, কোনটা দেওবন্দি, কোনটা বেরেলি, কোনটা জামাতি, কোনটা ফুরফুরা, কোনটা আজানঘাচি, এসব কিচ্ছু দেখা হয়নি। এক ধার থেকে কাটো, এইটা ছিল তাদের মিশন। আজকে বলে দিই, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে না। আল্লাহর কসম খেয়ে বলছি, মুসলমান যদি কলমার উপরে আর কোরআনের আদর্শ আর রাসূলের আদর্শে টিকে যায়, বেঈমানের চাকা বেঈমানের উপর দিকে ঘুরে যাবে। আজকে ভারতে যদি 40 কোটি মুসলমান থাকে, 10 কোটি বেঈমান হয়ে আছে, এদের কাছে ঈমানই নেই, এদিকে মুসলমানই বলা যাবে।